এটা কি হয় তুমি আমাকে টেনে তুলো না আমি তোমাকে টেনে তুলবো আমি তো খেলা দেবো দাও এই যে এখানে তেল আছে এই যে লাচ্ছা আছে সিমাই আছে চিনি আছে ডাল আছে সব কিছু আছে যাই হোক ওনার জন্য দোয়া করে না আলহামদুলিল্লাহ অবশ্যই ওনার জন্য দোয়া আল্লাহ যেন তাকে আরো বড় বড় কাজ করা তো হ্যাঁ আজকে যাওয়া হচ্ছে কোথায় ও হ্যাপি খাতুনের বাড়ি না আচ্ছা দড়ি পরা যে গলে যাইতেছে শক্ত মজবুত দড়ি লিছে তো জি মামা দড়ি নিছি অনেক দড়ি আছে আমাদের একটা শক্ত করে করা লাগবে কিন্তু আসসালামু আলাইকুম আজও যাচ্ছি আরেকটি ঘর নিয়ে এই পবিত্র মাহে রমজানে আসলে কাজের চাপটা অনেক বেড়ে যায় আমরা ছোটাছুটি করছি দোয়া করবেন যেন সুস্থ থেকে কাজগুলো করে দিতে পারি অন্যান্য কাজও চলছে পাশাপাশি আজকে এই যে অসহায় এক বোন হ্যাপির বাড়ি বানানোর জন্য এই যে মাল সামানো যাচ্ছে পুরো ভিডিও দেখতে সঙ্গেই থাকতে হবে যাও পরে পরে অনে থাক এটা পার করে লই আগাতে তো রাখছি অসুবিধা নেই নাম কা কি চমৎকার জায়গা এটা বসি খান বাঁধানো ঘাট মজাই আলাদা মাঝে মধ্যে মাজা লেগে যায় বসার জায়গা পাইলে মনোরম এটা সবুজ পরিবেশ প্রকৃতি ওইভাবে তো খুঁটুর খুঁটুর আওয়াজ শুনছেন না হ্যাপির ঘর হচ্ছে এটা কি হয় তুমি আমাকে টেনে তুলো না আমি তোমাকে টেনে তুলবো আমি তো খেলা দেবো দাও ধাক্কা দেবো আমি তো পরে যাবে বেঁধে নেবো ঘরটা কি পছন্দ হতেছে আচ্ছা
এটা দেখি তাহলে রাখো তো না আল্লাহ তাহলে হয়ে গেছে এই যে গেছে বেজায় বাড়তো লেখার মধ্যে ঈদের সব কিছুই আছে চালের বস্তাও আছে তাইলে আপনি জানেন কি করতেন ওই যে খালিয়াপাড়া বাজারে কাঁচামালের দোকান আছিল এই অসুস্থ হওয়ার কারণে মনে হয় দোকান বসার শেষ হয়ে গেছে এখন মনে হয় অসুস্থভাবে আছি এই তো অবস্থা চাল ফল কি খাওয়াল পাল 3 ছেলে 1 মেয়ে এই যে দীর্ঘদিন হলো সংসার নিজের একটা ভাঙা ঘরে থাকতেন ঘর দিতে পারেন নাই কারণটা কি আসলে কারণ ওই যে মনে করেন যে উপার্জনের লোক এই একাই সংসার বড় চাল ফল মোট কয়টা 4টা এখন সেই চাল ফলগুলো খরচা টরচা দেয় না খরচা নয় বড় চাল হাবে যায় মৌলানা লাইনে পড়তেছে আচ্ছা ওটো আর ওই মেজেন ছেলেটা লেখাপড়া করলো না প্রাইমারি 5 পাস করে ওই অতি টুকটাক কাজ করতেছে আচ্ছা যাই হোক পবিত্র এই মাহে রমজানে একজনের দেওয়া ছোট্ট একটি উপহার একটা মাথা গোজার ঠাই জি একটা ঘর হলো জি আবার সেটা বাজারও হলো জি তাদের জন্য দোয়া করেন এনে হচ্ছে অবশ্যই। আদনান চৌধুরী ইউএসএ ইউএসএ থেকে তার একটা আচ্ছা ছোট ঘরের বাজার ছিল ঘরটা করার পরে কয় টাকা বাঁচছিল এই যে চালের বস্তা আর বাজার করে নিয়ে আসছি আচ্ছা আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করেন তিনি যেন অবশ্যই এই ধরনের ভালো ভালো কাজে আরো বেশি অংশ নিতে পারে অবশ্যই। তিনি যেন সুস্থ থাকে দীর্ঘজীবী হন জি আমরা অবশ্যই দোয়া করব আমরা খুব খুশি হচ্ছি আমার দেখেন বাচ্চা- এই ধরনের ঘর সাধারণত যারা বিধবা জি। বয়স্ক সেই সকল মহিলাদের এই সবগুলো ঘরগুলো আসলে বেশি বরাদ্দ দেওয়া হয় কিন্তু যখন আপনার সম্বন্ধে খোঁজখবর নিলাম আপনি অনেক কষ্ট করছেন জীবনে একটা ঘর সেটা দিতে পারেন না ভাঙা চুরচুরা ঘর জি সন্তানাদি যে ইনকাম করে সেটা তো চলে না এই যে বোনটি মাঝে মধ্যে গেছে প্রথমে আমল দেই নেই যখন লোক দিয়ে খোঁজ নিলাম যে আসলে এখানে একটা ঘর হলে ওনাদের উপকার হবে তো যাই হোক ওনার জন্য দোয়া করে না আলহামদুলিল্লাহ অবশ্যই ওনার জন্য দোয়া দোয়া করব। করব, আল্লাহ ওনার জন্য যেন দোয়া আরো করব। বড় বড় কাজ করা তো তো আদনান ভাই আপনার দেয়া উপহারটি এই যে আরেকটি অসহায় পরিবারে দিয়ে দেওয়া হলো ঘর বানানোর শেষে কিছু টাকা অবশিষ্ট ছিল সেটা দিয়ে যেহেতু পবিত্র মাহে রমজান চলছে আর 2 দিন পরে ঈদ যে কারণে এই যে সমস্ত কিছু কিনে নিয়ে আসছে 1 বস্তা চালও আছে এই যে এখানে তেল আছে এই যে লাচ্ছা আছে সিমাই আছে চিনি আছে ডাল আছে সব কিছু আছে মোট কথা ঈদের মধ্যে আর কোনো বাজার করতে হবে না তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। ভালো থাকে না ঠিক আছে আল্লাহ আচ্ছা। ভালো রাখুক আপনাকেও ভালো রাখুক জি জি সুস্বাস্থ্য কামনা করি জি জি আল্লাহ হাফিজ